আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিস কিচেন। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই সিজনে এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, তাই ফুরিয়ে যাওয়ার আগে আমার মতে এভাবে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন। এই আচারটি একটু স্পেশাল করে বানানোর চেষ্টা করেছি। এটি আপনারা গরম ভাত, পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে 1 কেজি ফ্রেশ জলপাই নিয়েছি। তো বোটাগুলি ফেলে এখন সবগুলি জলপাই ভালো করে ধুয়ে নেব। জলপাইয়ের উপরে স্কিনে অনেকটা ময়লা থাকে, তাই এগুলি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। তো জলপাইগুলি ভালোভাবে ধোয়ার পর একটি ছুরির সাহায্যে কেটে নেব। এভাবে আমি সবগুলি জলপাই কেটে নিয়েছি। তো আজকের জলপাইয়ের আচারটা বাটা মশলা দিয়ে তৈরি করে নেব। এজন্য এখানে আমি 10 থেকে 15টি শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে 1 কাপ রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলির অর্ধেক রসুন আমি রেখে দেব। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। তো সবগুলো মশলা এখন একসাথে বেটে নেব। বাটা মশলার স্বাদই আলাদা। বাটা মশলায় যে আচার ব্যবহার করবেন সে আচারটা স্পেশাল আচার হয়ে যাবে। আচারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো মশলা আমার বাটা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি কড়াইতে, 2টো তেজপাতা দিয়েছি, যে অর্ধেকটা রসুন রেখে দিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমার বাটা মশলাটা। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আধ ভাঙা করে পাঁচফোড়ন করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নটা দিয়ে দেব 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ধুয়ে রাখা জলপাইগুলি এখন দিয়ে দেব। ভালো করে মশলার সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ ভিনেগার। আমি জলপাইটা এভাবে নাড়তে থাকবো আর কিছুক্ষণ পর পর উপকরণগুলি অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। লবণটা বিট লবণ দিলে বুঝে দিবেন, যেহেতু আমরা আগেও লবণ দিয়েছি। আবার কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবার নাড়তে থাকবো কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। নিচে লেগে গেলে বা পুড়ে গেলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আচারটা আমার হয়ে গেছে। পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচে রান্না করেছি। হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি স্পেশাল এই লোভনীয় আচার। সারা বছর এভাবে রেখে খাওয়া যায়, মাঝে মাঝে শুধু একটু রোদে দিলেই হয়, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।